আসসালামু আলাইকুম। আবারও এসেছি আপনাদের মাঝে জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি 2026 নিয়ে কথা বলতে। আপনারা জানেন ঢাকা 17 আসন গুলশান থেকে জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান নির্বাচন করছেন। তিনি ইতিমধ্যেই তার পোস্টারে ঢাকা 17 আসনে কি করবেন তা তুলে ধরেছেন। সেটারই বিস্তারিত বলার জন্য এসেছি। আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ঢাকা 17 আসন, সংসদ সদস্য প্রার্থী তারেক রহমান। সবার আগে বাংলাদেশ, নিরাপদ, বাসযোগ্য ও পরিচ্ছন্ন ঢাকা 17 আমাদের প্রতিশ্রুতি। 1. গতিময় ঢাকা 17, গুলশান, বনানী ও ভাসানটেক রুটে আন্তঃযোগাযোগ, শাটল বাস সার্ভিস, এআই ভিত্তিক অটোমেটিক ট্রাফিক সিগন্যাল চালু, আধুনিক ও বহুমাত্রিক গণপরিবহন ব্যবস্থায় মেট্রো রেলের সমন্বয়। 2. সুবিধাবঞ্চিত এলাকা, নগর স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক বিদ্যালয়, বিশেষ অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা, ফ্যামিলি কার্ড নিশ্চিতকরণ ও স্বাস্থ্যসম্মত বাসস্থান নির্মাণ, ডে কেয়ার সার্ভিস, পানি সরবরাহ বৃদ্ধি। 3. সমন্বিত স্বাস্থ্যসেবা, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিশেষায়িত সেবা ও সক্ষমতা বৃদ্ধি, ডিএনসিসি হাসপাতালকে পূর্ণাঙ্গ হাসপাতালের হিসাবে প্রতিষ্ঠা ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, টেলিমেডিসিন ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার স্থাপন এবং ওয়ান স্টপ হেলথ সার্ভিস চালু। 4. নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ পেট্রোলিং বৃদ্ধি, পর্যায়ক্রমে সমগ্র এলাকা সিসিটিভি নেটওয়ার্ক আওতায় আনা, কমিউনিটি পুলিশিং অ্যাপ চালু, নারীদের জন্য ইমার্জেন্সি হেল্প বাটন এবং অ্যাপ ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা চালু। 5. যুবকদের দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি, ফ্রি আইটি ট্রেনিং, হাই স্পিড ইন্টারনেট সংযোগ, প্রশিক্ষণ কেন্দ্র, খেলার মাঠ, যুবকদের কর্মসংস্থান, বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ওয়ান স্টপ তথ্য ও সহায়তা কেন্দ্র চালু এবং সকল প্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা। 6. বজ্র ব্যবস্থাপনা, বজ্র সংগ্রহে আধুনিক রিসাইক্লিং সিস্টেম চালু, লেক, জলাশয় ও ড্রেন পরিষ্কারে নিয়মিত মনিটরিং টিম গঠন। 7. রাস্তা ও ফুটপাত, ভাঙা রাস্তা মেরামত, ফুটপাত উন্নয়ন, হুইল চেয়ার র্যাম্প নির্মাণ, স্মার্ট চার্জিং বেঞ্চ স্থাপন, 2 হুইলার লেন চালু করা, পার্কিং সমস্যা সমাধানে মাল্টি লেভেল পার্কিং জোন তৈরি, স্মার্ট পার্কিং অ্যাপ এবং আঞ্চলিক ভিত্তিক পার্কিং জোন তৈরি। প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে যেটা বলেছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মেধা যাচাই, অলিম্পিয়ান আয়োজন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইয়ং লিডার অ্যাওয়ার্ড চালু, সুবিধাবঞ্চিত পরিবারের মধ্য থেকে চাকুরি প্রত্যাশীদের জন্য প্রতি 6 মাসে একবার জব ফেরার আয়োজন। 9. মাদকমুক্ত সমাজ নিশ্চিতকরণ, মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ, পুনর্বাসন কেন্দ্র স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সেমিনার, সভা সমাবেশ সহ জনসচেতনতা বৃদ্ধি, নাগরিক সেবা, সকল প্রকার নাগরিক সেবা সহজলভ্য করা এবং অনলাইন পোর্টালের মাধ্যমে অতি দ্রুত সেবা নিশ্চিতকরণ। আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন অবশ্যই তিনি
প্রতিশ্রুতি অনুসারে কাজ করবেন। আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।